এখন মনে করো গুচ্ছে তোমার মার্ক হচ্ছে কম, তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটি খুবই ক্ষীণ বা মোটামুটি একটা সম্ভাবনা আছে। কিন্তু এখানে শর্ত হলো তোমার সাবজেক্ট চয়েস লিস্টটা খুব ভালোভাবে বুদ্ধি করে গুছিয়ে সাজাতে হবে। সেই ক্ষেত্রে কিভাবে তুমি সাবজেক্ট চয়েস লিস্টটা সাজাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। মনে করো তোমার মার্ক মোটামুটি কম, সেক্ষেত্রে তুমি মিড রেঞ্জের ভার্সিটিগুলার চয়েস দিবে, মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোর সাবজেক্টগুলো চয়েস দিবে, বিশ্ববিদ্যালয়গুলো চয়েস দিবে এবং শেষ পর্যন্ত তুমি নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওগুলাতেও চয়েস দিবে। মনে রাখবা একটা কথা, একদম নোট করে রাখো যে তুমি যত বেশি বিশ্ববিদ্যালয়ের যত বেশি সাবজেক্ট চয়েস দিবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। আবার বলছি, তুমি যতগুলা বিশ্ববিদ্যালয়ে যত বেশি সাবজেক্ট চয়েস দিবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ তুমি টপ লেভেলের বিশ্ববিদ্যালয়গুলো থেকে যদি একদম নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে সবগুলা সাবজেক্ট চয়েস দাও সেক্ষেত্রে তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ যাদের গুচ্ছে মার্ক কম তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে তোমরা মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একদম নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে একদম টপ টু বটম অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো সাবজেক্ট চয়েস দিবে। সেক্ষেত্রে তুমি কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি সিট তুমি পেয়ে গেলে যেতেও পারো। অর্থাৎ গুচ্ছে যাদের মার্ক কম তাদের সাবজেক্ট চয়েস লিস্টটা এরকম হয় শ্রেয়।